আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা একটা ড্রপ ফেড কাটিং দেখতে পাচ্ছেন। এল শেপ আর কোনা, এটা পাকিস্তানের কাটে আরবে বেশিরভাগ সময়। নিচের অংশে এয়ার ব্রাশ মারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনাটা যেমন শার্প বোঝা যায়। যদি আমরা চুলের লাইন ভালো মতো কাটি, তারপরে কিন্তু আমাদের এয়ার ব্রাশ এই জাতীয় জিনিস ব্যবহার করতে হয়, তখন চুলের কাটিং আর শার্প বোঝা যায়। এটা দেখতে পারতেছেন, এটা লো ফেড। আমি বললে এখন অনেকে আমার সাথে তর্কাতর্কি করবো, কিন্তু আমি বলবো না। এটা আমরা ড্রপ ফেড বলতে পারি, কারণ মিডিয়াম ফেড আরেকটু উপরে যায়, লো ফেড আরেকটু নিচে থাকে ওদের বাসায় আর কি। এখন অনেক বিদেশিরা কাটলে যে ইংরেজি বললেই যে সব কিছু ভালো বলে গেছে, ব্যাপারটা কিন্তু এমন না। যে ইংরেজিতে কইছে থেকে ভালো কিছুই কইছে, ইংরেজিরা কাটলে যে ভালো কিছুই কাটবো, বাঙালিরা কিছুই পারবো না। তো ব্যাপারটা কেমন হয়ে যেতেছে না। এই যে দাড়ি করার অংশ এরবার দেওয়া হয়েছে, এই তাড়াহুড়া করে দিয়েছি, একটু ঝামেলা থাকতে পারে। তো ওনার কিন্তু চুল কিন্তু ভালোই পাতলা। তুমি কোনো একদিকে সেট আপ করলে কিন্তু চুল লেটকে যায় না ভাই, লেটকে যায় না। এর আগে ওনার অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, কাটিং পরিবর্তন হয়েছে। আগে টেপার ফেট কাটছিলাম, হ্যাঁ একটু উপর দিকে গলা সর্বোচ্চ চেষ্টা করেছে ঠিক করার লেগে। গলা সহজে ঠিক হয় না, একটু টাল থাকে, এটার লেগে সরি। ধন্যবাদ সবাই আজকের ভিডিওটা দেখার লেগে। এটা আমরা ড্রপ ফেড বলতে পারবো, মিডিয়াম ফেড বলতে পারবো না, কারণ মিডিয়াম ফেডের মধ্যে আরেকটু উপরে যায়। মিডিয়াম ফেডের এইটুকুই পরিষ্কার থাকে, এই যে এইটুকু, আরও এক আঙ্গুল পরিষ্কার থাকে একবারে। ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায়।